ওয়েলকাম গাইজ। প্রথমে দেখুন কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি 1.5 পলা তেল দিয়েছিলাম। এবার দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু জিরে, তেজপাতা আর লঙ্কা। এই ফোড়নটা আমি হতে দেবো। ফোড়নটা হয়ে গেলে তারপর আমার এর মধ্যে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি এটাতে দিয়ে দেবো এক একে সব মশলাগুলো দেবো। দেখুন কী কী দিয়ে। প্রথমে এটার মধ্যে দেবো আমি এটা দিয়ে দিলাম জিরে। তারপরে আমি দেবো হলুদ, নুন, এটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দুটোই দেওয়া হলো। আর দেবো এতে নুনটা দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিয়েছি। এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ভালো করে তেলে দিয়ে নাড়াচাড়া করে নেবো। তাহলে হয়ে গেলে এরপর আমি কচুটা একটু সেদ্ধ করে রেখেছিলাম, সে কচুটাকে দিয়ে দিলাম। কচুটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আলুটাও আমি সেদ্ধ করে রেখেছিলাম হালকা, তো সেটাকেও আমি দিয়ে দিলাম। দিয়ে কচু আলু একসঙ্গে মশলার সাথে ভালো করে কষে নেবো। কষে নিয়ে, যেহেতু এটা নিরামিষ তরকারি সেই জন্য ভালো করে কষে করলে ভালো হয়। এরপর একটুখানি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার এটাকে আমি এটার সঙ্গে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এতে এবার জল দিয়ে দেবো। জল দিয়ে খানিকক্ষণ ফুটতে দেবো। হ্যাঁ, এতে দেবো একটুখানি সামান্য পরিমাণে মিষ্টি দিতে হবে, কারণ যেহেতু নিরামিষ তরকারি ব্যালেন্স ঠিক থাকার জন্য একটু সামান্য পরিমাণে চিনি দিতে হবে। একটু আমি ঝালের জন্য আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম। তো যাই হোক, এবার আমি ঘিটা দিয়ে দিলাম 1 চামচ। ঘিটা দেওয়া হয়ে গেলে তারপর আমি এতে দিয়ে দেবো গরম মশলা। সেটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার যখন শুকিয়ে প্রায় আসবে, গামাকা গামাকা হয়ে যাবে, হয়েই এসছে, আর একটুখানি হলেই আমার তৈরি হয়ে যাবে কচু আলুর তরকারি। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকে এই ছিল আমার রেসিপি। আশা করি